তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবে। যতগুলা ইচ্ছা ততগুলা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। তোমার কাছে একটা সম্পর্কে সবচেয়ে জরুরি জিনিস কি? বিশ্বাস। একে অপরকে বিশ্বাস করতে না পারলে সম্পর্ক টিকবে কিভাবে? আর সততা, ওইটার প্রয়োজন কতটুকু? সেটাও খুব জরুরি। সততা ছাড়া তো বিশ্বাসই আসে না। ধরো এমন একটা সুযোগ আসলো, তুমি অসৎ হলে তোমার লাভ হবে, কিন্তু কেউ কোনোদিন জানবে না, তখনও সৎ থাকবে? অবশ্যই। মানুষ তো অন্যকে দেখানোর জন্য সৎ হয় না। আর যদি ধরো অনেক টাকা হয়, আর তোমারও ওই মুহূর্তে টাকার দরকার হয়? টাকা যতই হোক, যেটা আমার না সেটা আমার না। এসব প্রশ্ন কেন করছো হঠাৎ? তোমার বিকাশে আজকে 5,000 টাকা এসেছে, তাই না? তুমি কিভাবে জানলে? এটা তো তোমার জানার কথা না। আমার অ্যাকাউন্টে কে এত টাকা পাঠালো? যাই হোক, ভাই আপনার বিকাশে কি 5,000 টাকা গেছে? জি। এইটা আপনার টাকা? জি ভাই, আমি আরেকজনকে পাঠাতে গিয়ে ভুলে আপনাকে পাঠিয়ে দিছি। আপনি কি একটু দয়া করে টাকাটা ফেরত দিবেন? খুব জরুরি দরকার। ঠিক আছে ভাই, দেখি আমি পাঠিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ ভাই। ওই লোক ভুল করছে, ভুলের মাসুল দিবে। আমি ওই নম্বর ব্লক করে দিতেছি। তোমাকে যে টাকাটা পাঠিয়েছে সে আমার খালাতো ভাই কাউসার। ভাইয়া, একটা কাজ করে দিতে পারবে? বল, কি কাজ করে দিতে হবে? সানির বিকাশে 5,000 টাকা পাঠাবে, তারপর ফোন দিয়ে বলো ভুল করে পাঠিয়েছো, টাকাটা ফেরত চাইবে। হঠাৎ এই জিনিসটা কেন করবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা বিয়ে নিয়ে ভাবছি, ও মুখে যতটা সৎ বলে, সুযোগ পেলে আসলেই ততটা সৎ থাকে কিনা দেখতে চাই। আর যদি টাকা ফেরত না দেয়? তাহলেই তো উত্তর পেয়ে যাব। তুমি তাহলে আমাকে পরীক্ষা করলে? হ্যাঁ, কারণ যার সঙ্গে সারা জীবন থাকবো তার সততা আমার জানা দরকার। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি এখনই টাকা ফেরত দিচ্ছি। আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু মনে রাখো, যত কষ্টই হোক সৎ থাকবে। আমি তোমাকে কথা দিলাম, আমি সবসময় সৎ থাকব। তুমি যদি বিয়ের পরও তোমার কথা না রাখতে পারো, আমি তোমাকে ছেড়ে দিব। আমার কষ্ট হবে অনেক, কিন্তু আমি দ্বিধা করব না। আমি তোমাকে নিয়ে মরার পরও বেহেশতে একসাথে থাকতে চাই। অসৎ হলে কি এই সুযোগ হবে? আমি যতই কষ্ট হোক, তোমাকে আর আমাদের ভবিষ্যৎ সন্তানকে হালাল রুজি দিব। তোমাকে আমি হারাতে চাই না।